আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি চিকেন কর্ন স্যুপ। শীতের সকালে বা সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম গরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আজকের রেসিপিতে দারুণ কিছু টিপস ও স্টেপ বলে দেব, যাতে করে আপনার স্যুপ খেতে ইচ্ছে করলেই খুব চটজলদি চিকেন কর্ন স্যুপ বানিয়ে খেতে পারেন। আমার বাচ্চারা যেহেতু চিকেন কর্ন স্যুপ খেতে ভীষণ পছন্দ করে, সেহেতু আমি চিকেন ও ভেজিটেবলের ছোট ছোট প্যাকেট রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেই, যাতে করে আমার বাচ্চারা খেতে চাওয়া মাত্রই খুব কম সময়ের মধ্যে আমি ঝটপট স্যুপটা বানিয়ে দিতে পারি। প্যাকেটগুলিতে আমি গাজর, ফুলকপি ও বাঁধাকপি একসঙ্গে করে মিশিয়ে প্যাকেট করেছি, আর এখানে সব মিলিয়ে 2 কাপ পরিমাণ সবজি আছে। আর ভেজিটেবলের এই সবগুলো প্যাকেটে আমি হাফ কাপ করে চিকন চিকন করে কেটে নেওয়া মুরগির মাংসও রেখেছি। তো যাদের মাইক্রোওয়েভ ওভেন আছে তারা এই প্যাকেট থেকে ভেজিটেবল ও চিকেনটা ওভেনে দিয়ে ডিফ্রস্ট করে স্যুপ তৈরি করে ফেলবেন। আর যাদের ওভেন নেই তারা স্যুপ তৈরি করার 10-15 মিনিট আগে প্যাকেট খুলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন, তাহলে বরফটা গলে যাবে। আমি স্যুপটা তৈরি করার জন্য ম্যাগির প্যাকেট স্যুপটা ব্যবহার করব। এখানে আমি ম্যাগির কর্ন স্যুপটা নিয়েছি 3 প্যাকেট, এবং এই 3 প্যাকেট স্যুপ পাউডার আমি 4 কাপ পানিতে মিশিয়ে নিয়েছি। এই 4 কাপের ভেতরে 1.5 কাপ আছে চিকেন স্টক আর 2.5 কাপ আছে পানি। চিকেনের ঝুরা মাংসের রেসিপিটা করার সময় আমি স্টকটা পেয়েছি। চিকেনের ঝুরা মাংসের রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চিকেন স্টক দিয়েই করতে হবে এমন কোনো মানে নেই, শুধুমাত্র পানি দিয়ে রান্না করলেও এই স্যুপটা খেতে ভীষণ মজা লাগে। স্টক থাকলে স্টক দিয়ে করবেন, এটাতে স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বাড়ে। আর স্টক না থাকলে পানি দিয়ে স্যুপটা তৈরি করবেন। তো পানিতে স্যুপ পাউডারটা মিশিয়ে রেখে তারপর স্যুপ রান্নায় গিয়েছি আমি। প্রথমে গরম তেলে হাফ চা চামচ কুচনো রসুন ও হাফ চা চামচ কুচনো আদা দিয়ে হালকা ভেজে নিয়ে তাতে চিকেন টুকু একটুখানি ভেজে স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়া হাফ চামচ থেকেও কিছুটা কম দিয়ে টোটাল 7-8 মিনিট চিকেনটা ভেজে নিলেই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু খুব পাতলা পাতলা করে চিকেনগুলো কাটা ছিল। এরপর ভেজিটেবলগুলো অ্যাড করে 2-3 মিনিট ভেজে নেব। এই স্যুপ রান্নায় লবণ না দিলেও চলে, যেহেতু প্যাকেটের স্যুপগুলোতে লবণ দেয়াই থাকে, কিন্তু আমি বাড়তি কিছুটা লবণ অ্যাড করেছি, কারণ আমি এখানে চিকেন ও ভেজিটেবল অ্যাড করেছি এবং ডিম অ্যাড করব। তো ভেজিটেবলটা 2-3 মিনিট ভেজে নিয়েই স্যুপ পাউডারটা যে পানিতে মিশিয়ে রেখেছিলাম সেই পানিটা এতে ঢেলে দেব, এবং ঢেলে দেওয়ার আগে আরও একবার বাটিতে ভালো করে মিশিয়ে নেব, নইলে স্যুপ পাউডার বাটির তলায় জমে থাকবে। ঢেলে দেবার পর প্রথম বলকটা এলেই একটা ডিম ফেটে নিয়ে স্যুপে মিশিয়ে নেব। ডিমটা আমি স্যুপে কিভাবে মিশিয়েছি সেটা একটু ভালো করে ভিডিওতে খেয়াল করবেন এবং হুবহু সেভাবে মেশাবেন, তাহলে রেস্টুরেন্টে স্যুপের ভেতরে ডিমগুলো দেখতে যেরকম লাগে ঠিক সেরকম হবে। সবশেষে একটুখানি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি মিশিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে স্যুপটা গরম গরম সার্ভ করেছি। এই স্যুপের সাথে আপনি গার্লিক ব্রেডও সার্ভ করতে পারেন। গার্লিক ব্রেডের সাথে স্যুপটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। গার্লিক ব্রেডের রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।